বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। বাংলা পহেলা বৈশাখ নতুন বর্ষ আজকে আমাদের 1432। পবিত্র ঈদ উল ফিতরের ছুটি শেষে আজ আমরা আবার আমাদের নিয়মিত টক শো আমরা আজকে থেকে আবার আমাদের শুরু হচ্ছে। আজকে আমাদের টক শোর বিষয় হচ্ছে গানে আড্ডায় বাংলা নববর্ষ 1432 খ্রিস্টাব্দ 189তম পর্ব। আজকে আমাদের মিশন হাসপাতাল প্রাইভেট লিমিটেড শাসনগাছা কুমিল্লার সৌজন্যে আজকে আমাদের অনুরোধে সাড়া দিয়ে আমাদের টক শোতে উপস্থিত হয়েছেন দুজন তরুণ উদীয়মান সঙ্গীত শিল্পী কুমিল্লার। আমার ডান পাশে যিনি আছেন তিনি এর আগেও একবার আমাদের স্টুডিওতে এসে টক শো করে গেছেন বাউল শিল্পী বাউল হাসান দল। জনাব বাউল হাসান দল আমাদের স্টুডিওতে আপনাকে স্বাগতম। একই সাথে বাংলা নববর্ষ উপলক্ষে আপনাকে স্বাগত। আমার বাঁ দিকে তিনি আছেন, ইনি একজন তরুণ সঙ্গীত শিল্পী এবং আমাদের কুমিল্লার জমিন টক শোতে তিনি আজকে প্রথমে এসেছেন কুমকুম শাহ। কুমকুম শাহ আপনাকে সুনমস্কার। প্রিয় দর্শক, আপনারা জানেন কুমিল্লার জমিনের এই টক শোতে আপনারা যদি আমাদের এই তরুণ সঙ্গীত শিল্পীকে কোনো প্রশ্ন করতে চান কিংবা আপনাদের যদি কোনো পছন্দের গান থেকে থাকে, আপনারা আমাদের ফেসবুক পেজ কুমিল্লার জমিনে আপনারা তার জানাতে পারেন। আমরা চেষ্টা করব আমাদের দুই অতিথির কাছ থেকে আমরা আপনাদের উত্তরটি জানার জন্য। আমি আর দেরি করছি না, আপনারা সবাই চাচ্ছেন যে আজকে দুই তরুণ শিল্পীর গান শুনতে। গান শোনার আগে একটু আড্ডা দিয়ে নেই। জনাব হাসান বাউল, হাসান দেওয়ান, যে আজকে তো বাংলা নববর্ষ, তো নববর্ষটি আপনি কিভাবে কাটালেন বা আপনার কাছে আছে কেমন লাগলো? আগেরবার থেকে একবার অনেক ভালো লাগছে। ভালো লাগছে না? অনেক ভালো লাগছে। যে কুমিল্লাতে নববর্ষ উৎসবের আমেজ বিরাজ করছে, মানে সত্যিকার অর্থে যে উৎসবটি সেই উৎসবটা আমাদের ছিল। জি, ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এবার কথা বলবো আমাদের আরেক তরুণ শিল্পী কুমকুম শাহ। কুমকুম শাহ, আমরা আপনার কাছ থেকে কথা শোনার আগে আমরা এসো হে বৈশাখ এসো, আমরা এই গানটি দিয়ে আজকে আমরা অনুষ্ঠান শুরু করতে চাই। জনাব কুমকুম শাহ। এসো হে বৈশাখ এসো এসো, তাপস নিঃশ্বাস বায়ে মোর সরে দাও উড়ায়ে, বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক যাক। এসো 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 হে বৈশাখ এসো এসো, যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি, যাক পুরাতন স্মৃতি, যাক ভুলে যাওয়া গীতি, অশ্রু বাষ্প সুদূরে মিলাপ যাক যাক। এসো 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 হে বৈশাখ এসো এসো, তাপস নিঃশ্বাস বায়ে মোর সরে দাও উড়ায়ে, তাপস নিঃশ্বাস বায়ে মোর সরে দাও উড়ায়ে, বৎসরের আবর্জনা দূর হয়ে যাক যাক যাক। এসো 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 হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ এসো এসো, এসো হে বৈশাখ
এসো এসো। চমৎকার চমৎকার। প্রিয় দর্শক, আপনারা যারা শুনছেন নিশ্চয়ই আপনাদের প্রথম গানটি দিয়েই আজকে আমাদের অনুষ্ঠানটিকে আপনারা জাগরণ করতে পারবেন। নিশ্চয়ই আজকে আমরা সুরের মূর্ছনে আমরা হারিয়ে দিচ্ছি এবং আমাদের এই কুমকুম সার গানটি পছন্দ করছেন বিজয় মজুমদার। তিনি বলছেন বেস্ট অফ লাক সিস্টার। রাহুল কারণ সহযোগী অধ্যাপক, তিনি শুরুতেই আপনাদেরকে বাংলা নববর্ষের শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়েছেন। এবার আমরা একটি গান শুনতে চাই আমাদের বাউল শিল্পী বাউল হাসান দেওয়ান। আপনি শুরুতে কোন গানটি দিয়ে শুরু করবেন? গ্রামের নজওয়ান। জি প্লিজ প্লিজ প্লিজ। গ্রামের নজওয়ান হিন্দু মুসলমান, গ্রামের নজওয়ান হিন্দু মুসলমান, মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম হায়রে, মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। হিন্দু বাড়িতে যাত্রা গান হইতো, নিমন্ত্রণ দিত আমরা যাইতাম। হিন্দু বাড়িতে যাত্রা গান হইতো, নিমন্ত্রণ দিত আমরা যাইতাম। জারি গান বাউল গান আনন্দের তুফান, জারি গান বাউল গান আনন্দের তুফান, গাইয়া সারি গান নৌকা দৌড়াইতাম হায়রে, গাইয়া সারি গান নৌকা দৌড়াইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। বর্ষা যখন হইতো জারি গান আইতো, রঙে ঢঙে গাইতো আনন্দ পাইতাম। বর্ষা যখন হইতো জারি গান আইতো, রঙে ঢঙে গাইতো আনন্দ পাইতাম। কি হবে মেম্বার, কে হবে সরকার, কে হবে মেম্বার, কে হবে সরকার, আমরা কি তার কোনো খবর লইতাম হায়রে, আমরা কি তার কোনো খবর লইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। করি যে ভাবনা সেদিন আর পাবো না, ছিল বাসনা সুখী হইতাম। দিন হইতে দিন আসে যে কঠিন, দিন হইতে দিন আসে যে কঠিন, করিম দিনহীন কোন পথে যাইতাম হায়রে, করিম দিনহীন কোন পথে যাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। গ্রামের নজওয়ান হিন্দু মুসলমান, গ্রামের নজওয়ান হিন্দু মুসলমান, মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম হায়রে, মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম। আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। ধন্যবাদ, চমৎকার। আসলে আমাদের অনেয়ারে আসার আগে আমাদের বাউল শিল্পী হাসান বলছিলেন যে যন্ত্রপাতি কিন্তু আমি আনিনি, কিন্তু তার গান শুনে কিন্তু বোঝার উপায় নাই যে তিনি যন্ত্র ছাড়া যে তিনি এত চমৎকার গান গেয়েছেন। আমাদের সাচার এই সারাস্তি উপজেলার ডিগ্রি কলেজের রাহুল তারুণ ভাই বলছে কৃষ্টি ঐতিহ্য সংস্কৃতি সমৃদ্ধ বাংলা বর্ষ, গানটিকে তিনি খুব পছন্দ করেছেন। খন্দকার রায়হান বলছেন কুমকুম শাহ আপু সালাম দিবেন। ধন্যবাদ। যার কুমকুম শাহ, এবার একবার আপনার কাছে আসতে চাই। আপনি যে সঙ্গীত শিল্পী হলেন, আপনি কিভাবে এই সঙ্গীত শিল্পী হলেন একটু যদি আমাদের দর্শকদের জানান। আচ্ছা, আমার সঙ্গীত শিল্পী যাত্রাটা যদি আমি বলি, আমার পরিবার থেকে আসছে মূলত। আমার মাও গান পারতো, আমার বাবাও গান পারতো। চমৎকার। আমার মার খুব শখ ছিল আমার মেয়েরা খুব গান টান নিয়ে করবে। আমার বোনও গান পারে, মূলত আমার গান শেখাটা আমার বোনের কাছ থেকে। তো ওই আমাকে উৎসাহ দিত।
মানে আমি প্রথম প্রথম হয় না যে বাচ্চারা গান করতে জি, চায় জি, না, জি, আমার জি। ওইরকমটাই ছিল যে আমি গান করতে চাইতাম না, জি। আমাকে জোর করে বসানো হতো। জি। তারপর একটা সময় পর দেখা গেল না, এটা তো আমার মানে একদম প্রাণ, গানটা প্রাণ হয়ে গেছে, এটা প্রাণ। ছাড়া চলা যাচ্ছে না। জি। মানে গান গান ছাড়া চলা যাচ্ছে না, অনেক শুইতে গান, বসতে গান, সব সময় বাহ, চলছে। excellent। তারপর আস্তে আস্তে গানটা ইমপ্রুভ করা শুরু করলাম, বোনও সাপোর্ট দিল, ফ্যামিলি থেকে সাপোর্ট পেলাম, এই তো যাত্রা শুরু হয়ে গেল। চমৎকার। আপনি প্রথম গান কি মানে কোন স্টেজে বা কোন অনুষ্ঠান গিয়েছেন? আমি প্রথম গান গিয়েছি আমার নিজের স্কুলেই গিয়েছি, কোন স্কুলে ছিল? কুমিল্লা মডার্ন হাই স্কুল। কুমিল্লা মডার্ন হাই স্কুল। আপনি তখন কোন ক্লাসে পড়তেন? আমি তখন ক্লাস 6। ক্লাস 6-এ। ক্লাস 6-এ, চমৎকার। আমরা আবার আপনার কাছে কথা শুনবো, এবার একটি গান হয়ে যাক। জি, অবশ্যই। জি। এবার আপনি মানে কি শোনাবেন? আমি এখন বন্দে মায়া লাগিয়েছে গানটা। জি, কৃপা আশা বলছে কুমকুম সাহা সিঙ্গার আপু আমাদের খুব প্রিয়, প্লিজ বলেন। আপনার দর্শকদের খুব মানে ইন্টারেস্ট আছে আপনাকে নিয়ে, বলেন। বন্ধে মায়া লাগাইছে বাবা রীতি শিখাইছে, দেওয়ানা বানাইছে, কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে, বন্ধে মায়া লাগাইছে, ফিরিতি শিখাইছে, বন্ধে মায়া লাগাইছে, ফিরিতি শিখাইছে, দেওয়ানা বানাইছে, কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে, কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে, বসে ভাবি নিরালায়, আগে তো জানি না বন্ধের পিরিতির জ্বালায়, বসে ভাবি নিরালায়, আগে তো জানি না বন্ধের পিরিতির জ্বালায়, ইটের বাটার কয়লা দিয়া আগুন জ্বালাইছে, হায় গো ইটের বাটার কয়লা দিয়া আগুন জ্বালাইছে, দেওয়ানা বানাইছে, কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে, আমি কি বলিব আর, বিচ্ছেদের আগুনে পুড়ে কলিজায় আন্ধার, আমি কি বলিব আর, বিচ্ছেদের আগুনে পুড়ে কলিজায় আন্ধার, হায় গো প্রাণবন্ধের পিরিতে আমায় পাগল করেছে, হায় গো প্রাণবন্ধের পিরিতে আমায় পাগল করেছে, দেওয়ানা বানাইছে, কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে, বন্ধে মায়া লাগাইছে, পিরিতি শিখাইছে, বন্ধে মায়া লাগাইছে, পিরিতি শিখাইছে, দেওয়ানা বানাইছে, কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে, কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে, কি জাদু করিয়া বন্ধে মায়া লাগাইছে। বাহ, চমৎকার। বন্দে আমাদের কিভাবে মায়া লাগাইছে, আমরা আস্তে আস্তে আরো গান শুনবো আমাদের কুমকুম সাহা থেকে, জনপ্রিয় তরুণ কণ্ঠশিল্পী আমাদের কুমিল্লা। এবার আমরা বাউল শিল্পী হাসান দেওয়ান, কুমিল্লা বাউল শিল্পী কেমন আছে? আছে মোটামুটি। বলি, এই বাউল গানটিকে আপনি কেন পছন্দ করেন? এটা একটা আত্মার গান। আত্মার গান না? গানে যেমন আমারটাই আমি বলি, জি। গানে আমি একটা সুখ পাই, একটা শান্তি পাই। বাহ, গানের মধ্যে আমি এক দুদিন গান না গেলে আমার হাহাকার লাগে। তাই? বাহ, চমৎকার কথা। গানে আমি শান্তি পাই, নিজের সুখ খুঁজে পাই। সুখী। এবং যখনই আপনার মন খারাপ হয় তখনই আপনি গান গান। বাহ, চমৎকার। এবার আমাদের যদি আজকে পয়লা বৈশাখ, আমাদের যদি মন খারাপ থাকে, কুমকুম সাহেব আমার, তাহলে আমাদের মনটাকে
খুশি করে যদি গান গান কি গাইবেন আমাদের দিন আজকে? জি, গান। বন্ধুরে কেউ পাবো সখী গো। চমৎকার চমৎকার। জি। আমার বন্ধুরে কই পাবো সখী গো, সখী আমার বলো না, আমার বন্ধু বিনে পাগল মনে রে বুঝাইলে বুঝে না, আমার বন্ধু বিনে পাগল মনে রে বুঝাইলে বুঝে না, আমার বন্ধুরে কই পাবো সখী গো, সখী আমার বলো না, আমার বন্ধু বিনে পাগল মনে রে বুঝাইলে বুঝে না, আমার বন্ধু বিনে পাগল মনে রে বুঝাইলে বুঝে না, সাধে সাধে ঠেকছি ফান্দে গো, সখী দিলাম 16 আনা, আমার প্রাণ পাখি ওরে যেতে চায় আর ধৈর্য মানে না, আমার প্রাণ পাখি ওরে যেতে চায় আর ধৈর্য মানে না, আমার বন্ধুরে কই পাবো সখী গো, সখী আমার বলো না, আমার বন্ধু বিনে পাগল মনে রে বুঝাইলে বুঝে না, আরে কি আগুন জ্বালাইলা বন্ধু গো, আগুন নিভাইলে নিভে না, আরে জল ঢালিলে দ্বিগুণ জলে উপায় কি বলো না, আমার বন্ধুরে কই পাবো সখী গো, সখী আমার বলো না, আমার বন্ধু বিনে পাগল মনে রে বোঝাইলে বোঝে না, আরে বাউল আব্দুল করিম বলে গো, সখী অন্তরের বেদনা, হায়রে সোনার বরণ রূপের কিরণ না দেখলে বাঁচে না, আমার বন্ধুরে কই পাবো সখী গো, সখী আমার বলো না, আমার বন্ধু বিনে পাগল মনে রে বুঝাইলে বুঝে না। অসাধারণ অসাধারণ। আমার মনে হয় যে আজকে বাংলা নববর্ষ উপলক্ষে আমরা যে দুজন তরুণ শিল্পী যেভাবে গান করছেন, আমাদের দর্শকরাও কিন্তু আমার মনে হয় যে খুব বিনোদন পাচ্ছেন। চমৎকার। কুমকুম শাহ, তো আপনি তো প্রথম মানে ক্লাস 6 থেকে স্টেজ শো করেছেন, এই পর্যন্ত আপনি কতগুলো শো করেছেন? অগণিত। অগণিত অগণিত। এখন কি আপনি কোনো গ্রুপের সাথে জড়িত কুমিল্লা? না, আপাতত না, শিল্পকলাতেই ছিলাম, বাট কন্টিনিউ করা হয় না পার্সোনাল কারণে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই যে সঙ্গীতকে আপনি কেন ভালোবাসেন? এটা না আসলে মন থেকে চলে আসে। আর আমাদের ব্যাপারটা হয়েছে কি পারিবারিক, তো মানে জেনেটিক্যালি হয়তো বা চলে আসছে। মা গানের জগতে ছিল, বাবাও গানের জগতে ছিল, দেখা গেছে আমার মার মাও গানের জগতে ছিল। আমার বাসায় যে হারমোনিয়ামটা, এটা আমার দাদুর হারমোনিয়াম। অনেক বছর আগে আমার বাসায় 2টা হারমোনিয়াম, একটা হচ্ছে আমার মায়ের হারমোনিয়াম, একটা হচ্ছে আমার দাদুর হারমোনিয়াম। দুটোই হচ্ছে কি আমার ঐতিহ্যবাহী হারমোনিয়াম বলা যেতে পারে। যেহেতু আপনি কি এই যে আমাদের কুমিল্লায় যেভাবে সঙ্গীতের প্রতি এই
এই প্রজন্ম এগিয়ে আসছে, আপনি সেটা কি মনে করি ইতিবাচক? হ্যাঁ অবশ্যই ইতিবাচক না? জি। আচ্ছা, এবার আমরা আপনার কাছ থেকে কি গান শুনবো? আচ্ছা, বৈশাখ মানে তো পান্তা ইলিশ। জি, পান্তা ইলিশ। তো বৈশাখের এই গানটা ছাড়া আমার মনে হয় যে পূর্ণতা চমৎকার চমৎকার। জি জি, রাইট রাইট। বাংলায় আমার সরষে ইলিশ, চিংড়ি কচি লাউ, বাংলা পার্শে মাছকে ধুয়ে জিরের বাটায় দাও, বাংলা ভুলি কি করে বাংলা বুকের ভিতরে। বাংলায় আমার সরষে ইলিশ, চিংড়ি কচি লাউ, বাংলা পার্শে মাছকে ধুয়ে জিরের বাটায় দাও, বাংলায় আমার সরষে ইলিশ, চিংড়ি কচি লাউ, বাংলা পার্শে মাছকে ধুয়ে জিরের বাটায় দাও, বাংলা বলি কি করে বাংলা বুকের ভেতরে, বাংলা বলি কি করে বাংলা বুকের ভেতরে। বাংলা কাতলা মাছের মুড়োয় মুগের ভাজা ডাল, বাংলা পাবদা মাছ চেরা কাঁচা লঙ্কার ঝাল, বাংলা কাতলা মাছের মুড়োয় মুগের ভাজা ডাল, বাংলা পাবদা মাছ চেরা কাঁচা লঙ্কার ঝাল। কেউ এলে আর দু মুঠো চাল দাও হাঁড়িতে দাও, কেউ এলে আর দু মুঠো চাল দাও হাঁড়িতে দাও, বাংলা বলি কি করে বাংলা বুকের ভেতরে, বাংলা বলি কি করে বাংলা বুকের ভেতরে। বাংলায় আমার সরষে ইলিশ, চিংড়ি কচি লাউ, বাংলা পার্শে মাছকে ধুয়ে জিরের বাটায় দাও, বাংলা বলি কি করে বাংলা বুকের ভেতরে, বাংলা বলি কি করে বাংলা বুকের ভেতরে, বাংলা বলি কি করে বাংলা বুকের ভিতরে। চমৎকার। আমাদের আরেকজন সাং বলেছেন যে কুমকুম সাহার আমি বিগ ফ্যান। ধন্যবাদ আপনাকে। জি, আমরা এবার একটু হাসান দেওয়ানের কাছে আসবো। জনাব হাসান দেওয়ান, একজন বাউল শিল্পী হইতে হলে আসলে কি কি করতে হবে একটু যদি বলতেন আগামী তরুণদের। আগে বলছে আমরা বলি, জি, মনে প্রেম থাকতে হবে। বাউল শিল্প জন্য অনেক প্রেম থাকতে হবে। অনেক প্রেম থাকতে হবে। কেন? প্রেম থাকার দৌড়ি মানে মন থেকে গানটা আসে। মানে প্রেম ছাড়া মানে সাধক হওয়া যায় না, বা বাউলের গানগুলোকে সেভাবে মানে এই মন থেকে উঠে আসে না। মন থেকে জি, উঠে আসে। ধন্যবাদ। এবার আমরা কি গান শুনতে পারি? লালন গাই একটা গান। প্রিয় দর্শক, আপনাদের যদি কোনো পছন্দের গান থেকে থাকে আপনারা আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। আমরা আমাদের দুই শিল্পীর কাছ থেকে চেষ্টা করব আমরা আপনাদের পছন্দের গানগুলো শোনাতে। যার জন্য হয়েছি রে দণ্ডধারী, বল স্বরূপ কোথায় আমার সাধের প্যারি, বল স্বরূপ কোথায় আমার সাধের প্যারি। যার জন্য হয়েছি রে, যার জন্য হয়েছি রে দণ্ডধারী, বল স্বরূপ কোথায় আমার সাধের প্যারি। রামানন্দ দর্শনে পূর্ব ভবদয় মনে, রামানন্দ দর্শনে পূর্ব ভবদয় মনে, যাব আমি কাহার শনে, যাব আমি কার বাসনে, যাব আমি কাহার শনে, সেই পরি বল স্বরূপ কোথায় আমার
সাধের প্যারি বলো স্বরূপ কোথায় আমার সাধের প্যারি আর কি রে সেই সঙ্গ পাবো মনের সাধে মিটাইব আর কি রে সেই সঙ্গ পাবো মনের সাধে মিটাইব পরম আনন্দে রব পরম আনন্দে রব পরম আনন্দে রব ওই রূপ হেরে বলো স্বরূপ কোথায় আমার সাধের প্যারি বলো স্বরূপ কোথায় আমার সাধের প্যারি শ্রী গুরুর ওই দিনে বলে আকুল হই তিলে তিলে শ্রী গুরুর ওই দিনে বলে আকুল হই তিলে তিলে লালন কয় সেহি নিলে লালন কয় সেহি নিলে সৌমাধুরী বলো স্বরূপ কোথায় আমার সাধের প্যারি যার জন্য হয়েছি রে দণ্ডধারী বলো স্বরূপ কোথায় আমার সাধের প্যারি। ধন্যবাদ মূলত কুমকুম সাহা। আমরা এবার কোনো কথা না বলি, সরাসরি আপনি গানেই চলছে। আচ্ছা ঠিক আছে। অসুবিধার কথা বলি, গান আগ্রহ দেখছি। আচ্ছা উনি যেহেতু বললো গান মানে প্রেম, তাহলে একটা প্রেমের গানই করা যাক। চমৎকার প্রেমের গান বসে। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, তারি ধরি ধরি মনে করি ধরতে গেলে আর পেলেম না, তারি ধরি ধরি মনে করি ধরতে গেলে আর পেলেম না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, বহুদিন ভাবত রঙে বেসেছি কত রঙে, সুজনে সঙ্গে হবে দেখা শোনা, বহুদিন ভাবত রঙে বেসেছি কত রঙে, সুজনের সঙ্গে হবে দেখা শোনা, দাঁড়িয়ে আমার আমার মনে করি আমার হয়ে আর হইল না, দাঁড়িয়ে আমার আমার মনে করি আমার হয়ে আর হইল না। দেখেছি দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, পথিক কয় ভেবো না রে ডুবে যাও রূপসাগরে, পথিক কয় ভেবো না রে ডুবে যাও রূপসাগরে, বিরলে বসে করো যোগ সাধনা, একবার ধরতে পেলে মনের মানুষ ছেড়ে যেতে আর দিও না, একবার ধরতে পেলে মনের মানুষ ছেড়ে যেতে আর দিও না। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, তারে ধরি ধরি মনে করি ধরতে গেলে আর পেলেম না, তারে ধরি ধরি মনে করি ধরতে গেলে আর পেলেম না। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা, দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা।
ধন্যবাদ। চমৎকার দেখলে আসলে আমরা আমাদের আপনাদের দুই শিল্পীকে শুভকামনা জানিয়েছেন, নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন। বাংলাদেশ জাতীয় ক্রিকেট বোর্ডের সাবেক ম্যানেজার, কুমিল্লার একজন বিশিষ্ট ব্যক্তিত্ব, বিশ্ব ক্রীড়া সংগঠক জনাব বদরুদ্দোজা ছিনু ভাই। আমাদের সদর দক্ষিণ প্রেস ক্লাবের সাংবাদিক সমিতির সভাপতি শাহ ফয়সাল কারিম একটু অনুরোধ করেছেন, আগে কি সুন্দর দিন কাটাতাম, গানটি কি সম্ভব? কি দেখে আজকে গেছিলেন? হ্যাঁ, ওরকে নিয়ে অন্যটা জি জি জি। আসি বলে গেল বন্ধু আইলো না গো, আসি বলে গেল বন্ধু আইলো না, যাইবার কালে প্রাণ বন্ধে নয়ন তুইলা চাইল না, যাইবার কালে প্রাণ বন্ধে নয়ন তুইলা চাইল না, আসি বলে গেল বন্ধু আইলো না গো, আসি বলে গেল বন্ধু আইলো না, আসবে বলে আশাই রইলাম, আশাতে নিরাশা হইলাম, আসবে বলে আশাই রইলাম, আশাতে নিরাশা হইলাম, বাটাতে পান সাজাই থুইলাম, বন্ধু এসে খাইলো না, আসি বলে গেল বন্ধু আইলো না গো, আসি বলে গেল বন্ধু আইলো না, সুজন বন্ধুরে থুইয়া মনে বড় ব্যথা পাইয়া, সুজন বন্ধুরে ছাইরা মনে বড় ব্যথা পাইয়া, আমি শুধু তার গান গাইয়া সে আমার গান গাইল না, আসি বলে গেল বন্ধু আইলো না গো, আসি বলে গেল বন্ধু আইলো না, আব্দুল করিম চিন্তা করে এই আশাতে যাব মোরে, আব্দুল করিম চিন্তা করে সেই আশাতে যাব মোরে, আসে যদি মরণের পরে আমারে তো পাইল না, আসি বলে গেল বন্ধু আইলো না গো, আসি বলে গেল বন্ধু আইলো না, যাইবার কালে প্রাণ বন্ধে নয়ন তুইলা চাইল না, যাইবার কালে প্রাণ বন্ধে নয়ন তুইলা চাইল না, আসি বলে গেল বন্ধু আইলো না গো, আসি বলে গেল বন্ধু আইলো না। ধন্যবাদ। কুমকুম শাহ, এই যে আপনি যে গান গাচ্ছেন, আপনার পরিবার থেকে আপনি সাপোর্ট পাচ্ছেন, আপনি কি মনে করেন যে কুমিল্লার মেয়েদের সঙ্গীত চর্চা করতে আপনি যেভাবে পরিবার থেকে সমর্থন পাচ্ছেন, অন্যান্য মেয়েরও কি একই সমর্থন পায়, নাকি তাদের প্রতি প্রতিকূলতা কাজ করে? হ্যাঁ, অবশ্যই কাজ করে। হ্যাঁ, ঠিক আছে, আমার পরিবার সাপোর্ট করে, কিন্তু সব জায়গায় যাওয়ার জন্য কিন্তু অ্যালাউ করে না। সেটা কিন্তু আমার যেরকম প্রত্যেকটা মেয়েরই সেম। অনেক প্রোগ্রামই দেখা যায় একটু দূরবর্তী হওয়ার কারণে আমরা অ্যাটেন্ড করতে পারি না মেয়েরা। অনেক সময় দেখা যায় যে গার্ডিয়ানেরও সময় হয়ে ওঠে না যে ওরা নিয়ে যাবে, তখন গার্ডিয়ান ভরসা করে থাকতে পারে না। এটাও তো অবশ্যই থেকে যায়, যেহেতু আমাদের দেশটাই এরকম, শুধু কুমিল্লা না, পুরো দেশটাই আমাদের এরকম হয়ে আসছে। যে একজন ভালো শিল্পী হতে হলে কি করা দরকার? মানুষ শিল্পী হতে হলে, একজন ভালো শিল্পী হতে হলে আচ্ছা, ভালো শিল্পী হতে হলে কি করতে হবে? মানে যদি গানের দিক থেকে বলি, রেওয়াজ ছাড়া কোনো শিল্পী মানে কোনো বিকল্প নেই। রেওয়াজ যত করব, গলা তত খুলবে, তত ভালো হবে, গান তত ভালো গাইতে পারবো। চমৎকার, সুন্দর কথা বলছেন। এবার আমরা গান শুনি। আচ্ছা, অনেকক্ষণ ধরে তো এক টাইপের গানই হলো, একটু ভিন্ন টাইপের গান চাই এবার। জি, একটু আধুনিক করছি। জি প্লিজ প্লিজ।
মধুমালতী ডাকে আয়, ফুল ফাগুনে খেলায়, মধুমালতী ডাকে আয়, যুথিকামিনী কত কথা, যুথিকামিনী কত কথা, গোপনে বলে মলয়ায়, মধুমালতী ডাকে আয়, চাপা বনে ওলি শনি আজ লোকচুরি গোলোকচুরি, আলো ভরা কালো চোখে কি মাধুরী গো কি মাধুরী, চাপা বনে ওলি শনি আজ লোকচুরি গোলোকচুরি, আলো ভরা কালো চোখে কি মাধুরী গো কি মাধুরী, মন চাহে যে ধরা দিতে, মন চাহে যে ধরা দিতে, তবু সে লাজে দূরে যায়, মধুমালতী ডাকে আয়, মালা হয়ে প্রাণে মমকে ছাড়া লোকে ছাড়ালো, ভুলো রেণু মধুবাইকে ছাড়া লোকে ছাড়ালো, মালা হয়ে প্রাণে মমকে ছাড়ালো কে ছাড়ালো, ভুলো রেণু মধুবাইকে ছাড়ালো কে ছাড়ালো, জানি জানি কি মরিহিয়া, জানি জানি কি মরিহিয়া, রাঙালো রাঙা কামনায়, মধুমালতী ডাকে আয়, ভুলো ফাগুনে খেলায়, মধুমালতী ডাকে আয়। ধন্যবাদ। প্রিয় দর্শক, ঋতিকা সাহা তিনি বলেছিলেন কুমকুম দিদির মধুমালতী হবে নাকি। আপনি অনুরোধ করার আগেই আমাদের কুমকুম শাহ আপনার প্রিয় গানটি গেয়ে ফেলছেন। আমরা একেবারেই আস্তে আস্তে শেষের দিকে চলে আসছি। এই জনাব হাসান দেওয়ান, কুমিল্লায় যে আপনারা গান করেন, আপনাদের পারিশ্রমিক বা সম্মান কেমন দিতে হয়, যা দিয়ে আপনাদের জীবন চলে কিনা? এটা ডিপেন্ড করে আপনার যিনি আমাদেরকে ইনভাইট করে। জি, উনি যদি সেট আপ নিতে চাই, বড় সেট আপ, জি, তাহলে বড় পেমেন্ট করে। জি, পেমেন্ট করবো নাকি? না না না, মানে মানে এরকম আছেন মানে আপনাদের এই জীবন জীবিকা চলছে কিনা, যে গান গেয়ে একজন শিল্পী গানকে যদি পেশা হিসাবে নেয় তাহলে তার জীবনটা চলবে কিনা কুমিল্লায়? মুখে আমার মনে হয় না। জি, আমার মনে হয় না। আমরা 6 মাস গান করি। 6 মাস 6 মাস গান করি, এটা হচ্ছে শীতকালে। শীতকালে একটু বেশি প্রোগ্রাম থাকে। জি, আর 6 মাস আমরা টুকটাক। তাহলে 6 মাসের যে আয় হয় সে আয় দেখি আগামী 6 মাস চলে, খুব কষ্ট হয় না? তাহলে মানে তো আর্থিক যদি সচ্ছলতা না থাকে তাহলে আগামী প্রজন্ম কেন সঙ্গীতের প্রতি গানের প্রতি আকর্ষণ? গানের পাশাপাশি কিছু একটা করতে হবে। কিছু একটা করতে হবে, কিন্তু যদি গানের যদি সঠিক যদি সম্মানই পেত তাহলে তো মানে গান আরো সমৃদ্ধ যায়। ধন্যবাদ। এবার আপনি কি গান দেবেন? আমরা এটার পর আরেকটা করে শুনি, আমরা শেষ করলাম। 10 বছর হাসান হাজার শুধু কোনো গান সম্ভব, বা অথবা আপনি আপনার পছন্দ মতো একটা গান। আর এই
কুমকুম শাহ আপনি প্রস্তুত থাকবেন। জয়তা শাহ জয়া বলছেন কুমকুমটি লালন গান হবে নাকি একটা? জি, এটা আপনি প্রস্তুত থাকবেন। আচ্ছা, আমি কুলহারা কলম। জি জি, প্লিজ প্লিজ জি। আমি কুলহারা কলঙ্কিনী, আমি কুলহারা কলঙ্কিনী, আমার কেউ ছুঁয়ো না গো সজনী, আমার কেউ ছুঁয়ো না গো সজনী। আমি কুলহারা কলঙ্কিনী, আমি কুলহারা কলঙ্কিনী, আমার কেউ ছুঁয়ো না গো সজনী, আমার কেউ ছুঁয়ো না গো সজনী। আরে প্রেম করে প্রাণ বন্ধুর সনে, আরে যে দুঃখ পেয়েছি মনে, আমার মনে জানে আমি জানি, আমার মনে জানে আমি জানি, আমার কেউ ছুঁয়ো না গো সজনী, আমার কেউ ছুঁয়ো না গো সজনী। আমি কুলহারা কলঙ্কিনী, আমি কুলহারা কলঙ্কিনী, আমার কেউ ছুঁয়ো না গো সজনী, আমার কেউ ছুঁয়ো না গো সজনী। আরে প্রেম করা যে স্বর্গের খেলা, আরে বিচ্ছেদে হয় নরক জ্বালা, আরে প্রেম করা যে স্বর্গের খেলা, আরে বিচ্ছেদে হয় নরক জ্বালা। আমার মনে জানে আমি জানি, আমার কেঁদে যায় দিন রজনী, আমার কেউ ছুঁয়ো না গো সজনী, আমার কেউ ছুঁয়ো না গো সজনী। আমি কুলহারা কলঙ্কিনী, আমি কুলহারা কলঙ্কিনী, আমার কেউ ছুঁয়ো না গো সজনী, আমার কেউ ছুঁয়ো না গো সজনী। আরে সখী আমায় উপায় বলো না, আরে এ জীবনে দূর হলো না, আরে সখী আমায় উপায় বলো না, আরে এ জীবনে দূর হলো না। বাউল করি মেরে পেরেশানি, বাউল করি মেরে পেরেশানি, আমার কেউ ছুঁয়ো না গো সজনী, আমার কেউ ছুঁয়ো না গো সজনী। আমি কুলহারা কলঙ্কিনী, আমি কুলহারা কলঙ্কিনী, আমার কেউ ছুঁয়ো না গো সজনী, আমার কেউ ছুঁয়ো না গো সজনী। চমৎকার গান, অত্যন্ত জনপ্রিয়। এবং কুমকুম শাহর কাছে যে পরিমাণ অনুরোধ আসতেছে আমি জানি না। কুমকুম শাহ কোনে এই যে আমাদের এই জয়তা শাহ জয় বলছেন যে আলম গান হবে নাকি, তিনি বলছেন আমিও অপার হয়ে বসে আছি এই গানটা শোনার জন্য। আবার ঋতিকা শাহ বলছেন তুমি কি জানো কেউ আড়ালে বসে। তো আপনি কোনটা ডিসক্লোজ করবেন? আচ্ছা, তুমি কি জানো কেউ জি আড়ালে? জি প্লিজ। মনে রেখো আমার নাম, শুধু মনে রেখো আমার নাম, শুধু মনে রেখো আমার নাম। তুমি কি জানো কেউ আড়ালে বসে তোমাকে
মনে রেখো আমারই গান, শুধু মনে রেখো আমারই গান। চমৎকার, আমরা গানটি মনে রাখবো। আচ্ছা কুমকুম সাহা, যে আপনি গান করেছেন কোথায় কোথায়, শুধু কি কুমিল্লার শহরে না কুমিল্লার বাইরে? না, কুমিল্লার বাইরে এখনো করা হয় নাই। তো এই যে গান করছেন আপনি কত বছর হলো? আমি গান শিখি অনেক ছোটবেলা থেকে। জি, আমি ক্লাস 1 থেকে গান শিখি। হিসাব করতে গেলে 10-12 বছর গান শিখি। বাহ চমৎকার। এই গান করতে করতে আপনার কোনো সুখ স্মৃতি আছে কিনা? মানে সুখ তো দুইটা হয়, একটা হচ্ছে মানে কষ্টের সুখ আর একটা হচ্ছে আনন্দের সুখ। যে আমরা এই যাত্রা শুনতে আনন্দের সুখ শুনবো, তারপর সর্বশেষ একটি আনন্দের মানে সুখ শুনে শেষ করবো। যে আপনি আচ্ছা, আমাকে আনন্দের সুখ হচ্ছে আমার মা। জি, আমার মা পৃথিবীতে বেঁচে নেই। আচ্ছা আচ্ছা। উনি চেয়েছিলেন যে ওনার মেয়েরা গান নিয়ে আগাক, যেহেতু ওই সময়কার সময় মা পারে নাই, ঘরের প্রতি সীমাবদ্ধ ছিল। আমরা পারি জানি না কতটুকু পেরেছি, ওই আমরা যতটুকু আগাবো আমার মার সুখী হবে, মানে দূর থেকে দেখে যেটা হবে সেটাই মনে হবে যে আমার সুখ। চমৎকার চমৎকার। আমরা মায়ের শরীরও কামনা করি। যে প্রত্যাশা বলছেন মিলন হবে কত দিনে, এই গানটা কি সম্ভব? হ্যাঁ সম্ভব। আচ্ছা, পরে আমরা আপনার কাছে একবার যে মিলন হবে কত দিনে। চাতক প্রায় হয় নিশি, যে আছে কালো শশী, চাতক প্রায় হয় নিশি, যে আছে কালো শশী, হারায় যেমন কালারে হারায় যেমন, ওটা হয় না কপাল গুনে, ওটা হয় না কপাল গুনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে, মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। চমৎকার। এবার আমরা আপনার কাছ থেকে কি গানটা শুনতে পারি? আমরা একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। বিদায় গান নাকি? জি, তো আনন্দ দিয়ে শেষ করি নাকি? জি জি, আপনি যেটা আজকে আমাদের প্রচুর দর্শক আছে। হ্যাঁ, আমার মনে হয় যে আরো 1 ঘন্টা আমরা চালাতে পারি। হ্যাঁ, বলেন, আমরা আপনার কাছ থেকে 2টা গান শুনবো। হ্যাঁ বলেন। ওফ, আপনি তো শুধু কুমকুম দি ভ্রমর কইব গিয়া এই গানটা। হ্যাঁ, আরে তোমারে দেখিতে লাগে অপূর্ব সুন্দরী, তোমারে দেখিতে লাগে অপূর্ব সুন্দরী, মনে চাইলে আয়ো বন্ধু আমারও বাড়ি, তোমার মনে চাইলে আয়ো বন্ধু আমারও বাড়ি। আরে তোমারে দেখিতে লাগে অপূর্ব সুন্দরী, তোমারে দেখিতে লাগে অপূর্ব সুন্দরী, মনে চাইলে আয়ো বন্ধু আমারও বাড়ি, তোমার মনে চাইলে আয়ো বন্ধু আমারও বাড়ি, তোমার লাগা সাজাই রাখছি আমার ভাঙ্গা বাড়ি, তোমার লাগা সাজাই রাখছি আমার ভাঙ্গা বাড়ি। আরে মজনু সাকয় সোনার চা নাইও তাড়াতাড়ি, আরে মজনু সাকয় সোনার চা নাইও তাড়াতাড়ি, তোমার মনে চাইলে আয়ো বন্ধু আমারও বাড়ি, তোমার মনে চাইলে আয়ো বন্ধু আমারও বাড়ি। চমৎকার চমৎকার আমরা গান শুনলাম।
আচ্ছা, আমরা ওই সময় আনন্দের স্মৃতি শুনলাম, একটি দুঃখের স্মৃতি শুনতে চাই ওর কাছ থেকে। গান নিয়ে? জি, তেমন কোনো দুঃখের স্মৃতি আমার নেই। চমৎকার চমৎকার। আমরা চাই না দুঃখ বেদনা নিয়ে, আমরা চাই সুখ এবং আনন্দ দিয়ে আমরা গানকে এগিয়ে নিতে চাই। আমাদের একটি মানে আপনার কাছে আরেকটি অনুরোধ আছে যে ভ্রমর কয়ু গিয়া। আচ্ছা, আমি চেষ্টা করছি। জি প্লিজ, দর্শকদের অনুরোধ আজকে সফল। ভ্রমর কয়ু গিয়া শ্রীকৃষ্ণ বিচ্ছেদের নলে অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমর কয়ু গিয়া, ভ্রমর কয়ু গিয়া শ্রীকৃষ্ণ বিচ্ছেদের নলে অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমর কয়ু গিয়া। কয়ু 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 রে ভ্রমর কৃষ্ণ রে বুঝাইয়া, আরে কয়ু 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 রে ভ্রমর কৃষ্ণ রে বুঝাইয়া। মুই রাধা মুইরা যাইব কৃষ্ণ হারা হইয়া রে ভ্রমর কয়ু গিয়া, ভ্রমর কয়ু গিয়া শ্রীকৃষ্ণ বিচ্ছেদের নলে অঙ্গ যায় জ্বলিয়া রে ভ্রমর কয়ু গিয়া। ভ্রমর রে আগে যদি জানতাম রে ভ্রমর যাইবারে ছাড়িয়া, আগে যদি জানতাম রে ভ্রমর যাইবারে ছাড়িয়া, আরে মাথার কেশে মুছা লইতাম রে, মাথার কেশ দিয়া রে ভ্রমর কয়ু গিয়া। ধন্যবাদ। আমরা অনুষ্ঠানটি আমরা আসলে আজকে দর্শকদের যে পরিমাণ সাপোর্ট ছিল, আমার মনে হয় যে আরো 1 ঘন্টা চ্যানেল দর্শকদের কোনো বিরক্ত করে, কিন্তু আমাদের তো নির্ধারিত সময় শেষ করতে হবে। তো আমরা আরেকটি গান দিয়ে, আপনি বলছিলেন যে একটি গান দিয়ে আমরা শেষ করব। তো আমরা প্রিয় দর্শক, আপনাদের অনেক অনুরোধ আজকে আমরা পেয়েছি, কিন্তু আমাদেরও সীমাবদ্ধতা আছে, শিল্পীদের সীমাবদ্ধতা আছে। আমরা একটি গান শুনি আজকে আমরা অনুষ্ঠান শেষ করব। কুমকুম শাহ। বাহ, বিষাদের লাউ বানাইলো মোরে বৈরাগী, লাউয়ের এত মধু জানি গো জাদু, এত মধু গো লাউয়ের এত মধু জানি গো জাদু, লাউ দিয়া ধরলাম সঙ্গের সঙ্গী, লাউ ধরলাম সঙ্গের সঙ্গী, সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী, সাদের লাউ বানাইলো মোরে বৈরাগী। আমি গয়া গো গেলাম, কাশি গো গেলাম, গয়া গো গেলাম গো, আমি গয়া গেলাম, কাশি গো গেলাম, সঙ্গে নাই মোর বৈষ্ণবী, হ্যাঁ সঙ্গে নাই
লাউ বানাইলো মুরে বৈরাগী সাদের লাউ বানাইলো মুরে বৈরাগী সাদের লাউ বানাইলো মুরে বৈরাগী। প্রিয় দর্শক, আমরা প্রায় 1 ঘন্টা হয়ে গেল। আমরা বাংলা নববর্ষ আজকে প্রথম দিন, আমরা গানে আড্ডায় আমরা এই বর্ষবরণটি করতে চেয়েছি। 1432কে আজ আমরা বরণ করে নিলাম। আমরা বিশ্বাস করি আজকে আমাদের তরুণ 2 শিল্পী যেভাবে আমাদের দর্শকদেরকে বিনোদন দিয়ে আনন্দিত করেছে, এক কথা বলবো যে 1432 আমাদের জীবনে স্মরণীয় হয়ে থাকবে। আমরা চাই আজকের মতো আমাদের প্রতিদিন যাতে আনন্দের মধ্যে দিয়ে আমরা বেড়ে উঠি, আমরা পুরাতন জীর্ণ শীর্ণতাকে পেছনে ফেলে আমরা নতুন দিগন্ত আমরা উন্মোচিত করতে চাই। আমি ধন্যবাদ দিতে চাই বাউল হাসান শিল্পী, আপনাকে কষ্ট করে আমাদের স্টুডিওতে আসার জন্য। একই সাথে অরুণ উদীয়মান কণ্ঠশিল্পী কুমকুম সাহা, আপনার প্রতি দর্শকদের যে আগ্রহ তা আমাদেরকে আগ্রহী করে তুলেছে। আমরা চেষ্টা করব ভবিষ্যতেও আমাদের স্টুডিওতে আপনাকে আবার আমন্ত্রণ জানানোর জন্য। আপনারা দুজনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদ থাকবেন। প্রিয় দর্শক, আগামী সোমবার আবার আমরা অন্য কোনো অতিথির সাথে নিয়ে এই সময় আপনাদের মাঝে হাজির হব। আল্লাহ হাফেজ। শুভ বাংলা নববর্ষ।